5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে নানা চড়াই উতরাই পার করেছে দেশ। দিন যতই যাচ্ছে দেশের জনগণের মনে একটাই প্রশ্ন জাগছে, জাতীয় নির্বাচন কবে হবে? যদি নির্বাচন হয়ও কোন বিভাগে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে এমন কৌতূহল রয়েছে মানুষের মনে। এখন পর্যন্ত নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঠিক করেনি অন্তর্বর্তী সরকার। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জুলাই অভ্যুত্থানের পর দেশে আওয়ামী লীগের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। বর্তমানে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান দুই রাজনৈতিক দল হিসেবেই গণ্য। এসেছে জাতীয় নাগরিক পার্টি নামে ছাত্রদের নতুন দল। সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের চালানো এক জরিপে দেখা গেছে, এই মুহূর্তে ঢাকা বিভাগে বিএনপি 47.7%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 25.5%, আওয়ামী লীগ 18.5%, ছাত্র সমর্থিত পার্টি 5.4% নিয়ে এগিয়ে। চট্টগ্রাম বিভাগে বিএনপি 47.8%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 27.3%, আওয়ামী লীগ 11.1%, ছাত্র সমর্থিত পার্টি 7.4% এগিয়ে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সিলেট বিভাগে বিএনপি 51%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 26%, আওয়ামী লীগ 14.9%, ছাত্র সমর্থিত পার্টি 2.6% এগিয়ে। খুলনা বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী 46.3%, বিএনপি 38.3%, আওয়ামী লীগ 9%, ছাত্র সমর্থিত পার্টি 3% এগিয়ে। রাজশাহী বিভাগে বিএনপি 42.7%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 35.5%, আওয়ামী লীগ 12.9%, ছাত্র সমর্থিত পার্টি 6.6% এগিয়ে। রংপুর বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী 44.9%, বিএনপি 21.7%, আওয়ামী লীগ 9.2%, ছাত্র সমর্থিত পার্টি 3.8% এগিয়ে। আর বরিশাল বিভাগে বিএনপি 39.7%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 22.9%, আওয়ামী লীগ 24.6% আর ছাত্র সমর্থিত পার্টি 6.2% এগিয়ে। ময়মনসিংহ বিভাগে বিএনপি 44.6%, বাংলাদেশ জামায়াতে ইসলামী 18.3%, আওয়ামী লীগ 18.3% ও ছাত্র সমর্থিত পার্টি 6.4% এগিয়ে। উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং বাংলাদেশের 8 বিভাগে চালানো জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতা করেছে ব্রেইন এবং মুক্ত চিন্তার প্ল্যাটফর্ম ভয়েস ফর রিফর্ম। চলতি বছরের 19 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত সারা দেশের 8 বিভাগের 64টি জেলায় 10,696 জনের মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপের ফল আরও বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ 2.6%, জাতীয় পার্টি 1%, গণ অধিকার পরিষদ 0.5%, গণসংহতি আন্দোলন 0.2% এবং অন্যান্য দল 3.3% ভোট পাবে। সম্প্রতি এক অনুষ্ঠানে ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াত সারওয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।